বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা। দুই দেশ একই ভূখণ্ডের অংশ ছিল এবং সংস্কৃতির দিক থেকেও ঘনিষ্ঠভাবে যুক্ত। তবে সময়ের সাথে সম্পর্কের উত্থান পতন হয়েছে। সংঘাতের পর আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকেও আরো কাছাকাছি আসছে। এই কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং পরিচিত হয় পূর্ব পাকিস্তান নামে। কিন্তু পশ্চিম পাকিস্তানের সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানে খুব সৃষ্টি হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। সেই সময় ভারত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়ায় এবং 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাধীনতার পর কিছুদিন ভালো থাকলেও পরে বিভিন্ন কারণে মতবিরোধ সৃষ্টি হয়। বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 4000 কিলোমিটার এলাকা রয়েছে, যেখানে ছোট ছোট কিছু এলাকাও ছিল। এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ তৈরি হয়। ভারত 1975 সালে গঙ্গা নদীর ফারাক্কা বাঁধ তৈরি করে, যার ফলে বাংলাদেশে পানির প্রবাহ কমে যায়। এর ফলে কৃষি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। এই বিষয়টি দুটি দেশের মধ্যে বিরোধের অন্যতম কারণ হয়ে ওঠে। ভারত থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি হলেও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি তুলনামূলক কম ছিল। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতিও সৃষ্টি হয়, যা বাংলাদেশি ব্যবসায়ীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু সময় বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম চালানোর অভিযোগও উঠেছিল। আবার ভারতের দিক থেকেও কিছু সংবেদনশীল ইস্যু বাংলাদেশের অস্থিরতা তৈরি করেছিল। ফলে সম্পর্ক কিছু সময়ের জন্য শিথিল হয়ে যায়। সম্পর্কের উন্নতি শুরু হয় মূলত 2009 সালে। 2009 সালের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন রূপ নিতে শুরু করে। দুই দেশের সরকার একসঙ্গে কাজ করতে শুরু করে এবং পারস্পরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ শেষ করে 2015 সালে বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে দুই দেশের নিজেদের জমি বিনিময় করে এবং এনক্লেভ সমস্যার সমাধান হয়। এটি দুই দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন ছিল। বাংলাদেশ ও ভারত যৌথভাবে তিস্তা নদীর পানি বন্টনের আলোচনা শুরু করে। যদিও এখনো চূড়ান্ত সমাধান হয়নি, তবে উভয় দেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্যে পৌঁছেছে। 2023 সালে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 13.1 বিলিয়ন মার্কিন ডলার, যা এক দশক আগের তুলনায় প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। দুই দেশ অবকাঠামো, বন্দর, বিদ্যুৎ ও রেল যোগাযোগ উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল, সড়ক ও নৌ যোগাযোগ বাড়ানো হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা ও পণ্য পরিবহনও সহজ হয়েছে। বাংলাদেশ ও ভারতের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগতভাবে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে অবকাঠামো প্রকল্পে কাজ করছে। ভারত বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ করেছে, যা দুই দেশের জন্যই লাভজনক। দুই দেশ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে জঙ্গিবাদ ও সীমান্ত অপরাধ দমনে কাজ করছে। বাংলাদেশ ও ভারত সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা করছে। পানি বন্টন সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি, যা দুই দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। বাণিজ্যের ভারসাম্য আরো উন্নত করা দরকার, যাতে উভয় দেশ সমানভাবে উপকৃত হয়। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ কিভাবে কৌশলগতভাবে কাজ করবে সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সম্পর্ক একসময় সংঘাত ও মতবিরোধের মধ্যে ছিল, কিন্তু এখন তা নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশ একে অপরকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী অংশীদার হওয়ার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত সম্পর্কের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। ধর্মীয় সহিংসতা, অর্থনৈতিক চুক্তি নিয়ে মতবিরোধ এবং রাজনৈতিক আশ্রয় ইস্যু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে সম্পর্কের অবনতি রোধ করা যায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।